ভঙ্গুর যুদ্ধবিরতি ও নতুন ফ্রন্টের সংখ্যা, মধ্যপ্রাচ্যের ড্রোনের ছায়ায় বিপন্ন শান্তি। বন্ধুগণ, মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার সমস্ত কূটনৈতিক প্রচেষ্টা আবারও বড় ধরনের ধাক্কা খেয়েছে। একদিকে সংযুক্ত আরব আমিরাতের মতো অর্থনৈতিক ও কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা এবং অন্যদিকে লেবাননের যুদ্ধবিরতি সেটি লঙ্ঘন করে ইসরায়েলের অনবরত বিমান হামলা ও হিজবুল্লাহ ড্রোন প্রতিক্রিয়া সব মিলিয়ে পুরো অঞ্চলটি এখন বিস্ফোরণমুখ অবস্থায় দাঁড়িয়ে আছে। আমিরাতের পারমাণবিক কেন্দ্রে হামলা এক বিপজ্জনক রেড লাইন অতিক্রম। আবুধাবির বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে ড্রোন হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি চরম উত্তেজনাকর বার্তা হিসেবে পরিগণিত হয়েছে। যদিও আবুধাবি এবং সেখানকার কর্তৃপক্ষ জানায় যে এই হামলায় কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি বা কেউ হতাহত হয়নি, তবুও একটি পারমাণবিক স্থাপনাকে যুদ্ধের আওতায় নিয়ে আসা বৈশ্বিক নিরাপত্তার জন্য এক চরম লঙ্ঘন। এই ঘটনাকে কেন্দ্র করে মূলত এক ধরনের বিপজ্জনক উস্কানি বলে আখ্যায়িত করেছেন আরব আমিরাত। আর এর উৎস সন্ধান তদন্ত শুরু হয়েছে, কারণ এই ড্রোন হামলা কে বা কারা করেছে তা এখনও সুস্পষ্ট হয়নি। সম্প্রতি আঞ্চলিক ছায়াযুদ্ধের পরিধি যেভাবে বাড়ছে, তাতে করে ওই হামলার পেছনে কারা রয়েছে তা স্পষ্ট না হলেও এটি পরিষ্কার যে মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্র বা গোষ্ঠী এখন অবধি সরাসরি সংঘাতের অর্থনৈতিক পরিবেশগত বিপর্যয়ের যে তোয়াক্কা সেটি করে না। এই হামলা যদি সফল হতো তবে তা কেবল গোটা সংযুক্ত আরব আমিরাত নয়, পুরো উপসাগরীয় অঞ্চলের পরিবেশ ও অর্থনীতি ধ্বংস করে দিতে পারত। লেবানন ইসরায়েল সংকট, সেখানে কাগজ কলমে শুধু যুদ্ধবিরতি। দক্ষিণ লেবাননের যে প্রত্যন্ত অঞ্চল, সেখানে ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় এবং তার জবাবে হিজবুল্লাহ ড্রোন হামলা বর্তমানে আন্তর্জাতিক কূটনীতির চরম ব্যর্থতাকে প্রকাশ করে। যেখানে কাগজ কলমে যুদ্ধবিরতি বহাল আছে, কিন্তু সেখানে ইসরায়েলের উপর্যুপরি হামলা ও হিজবুল্লাহর প্রতিরোধ মূলত সে রক্তক্ষয় হচ্ছে সেখানে, অর্থাৎ প্রমাণ করে এই চুক্তির বাস্তব কার্যকারিতা সেখানে নেই। ইসরায়েলের অবস্থান, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও যেভাবে লেবাননে হামলা হচ্ছে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। একটি সার্বভৌম দেশের উপর অনবরত বিমান হামলা সেটি যুদ্ধবিরতির মূল চেতনাকে ধ্বংস করে দেয়। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের বোমা হামলার প্রতি উত্তরে ড্রোন হামলা করছে। ড্রোন প্রযুক্তির সহজলভ্যতা এই গেরিলা গোষ্ঠীকে আরও বেশি অনমনীয় করে তুলছে এবং এতে করে সার্বিক পরিস্থিতি, গোটা মধ্যপ্রাচ্য এখন এক উত্তপ্ত কড়াইয়ের মতো অবস্থা এবং এটি যে কোনো সময় বিস্ফোরণমুখ হতে পারে। গোটা মধ্যপ্রাচ্য এক যুদ্ধের ঝনঝনানি। পাশাপাশি অর্থনৈতিক প্রবাহের যে জ্বালানি প্রবাহ সেটিও বন্ধ হয়ে যেতে পারে, অর্থাৎ থমকে যেতে পারে গোটা পৃথিবী। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।